মনোরমা আর যাই হোক না কেন কিন্তু দুর্বল হৃদয়ের ছিলেন না। অল্প বয়সে ৯টা সন্তানের মা হওয়া কোনো মুখের কথা না। আজ থেকে ৫০ বছর আগের ঘটনার কথা বলছি। আজও এই ঘটনা কাউকে বলতে গেলে গা হাত পা শিউরে ওঠে। ১৯৬৫ সালে আজকের মতো উন্নত ছিল না চিকিৎসা বিজ্ঞান। তখন সামান্যতম রোগে আক্রান্ত রোগীদেরও মৃত্যু হতো চিকিৎসার অভাবে। তাই যখন মনোরমা দেবীর কনিষ্ঠ কন্যা ডিপথেরিয়া নামক এক রোগের শিকার হলো, সে নিজের মাথা ঠিক রাখতে পারলেন না। নিজের ২ বছরের কচি শিশুর মৃত্যু তিনি দেখতে পারতেন না। তাই ঘরের সমস্ত বাধা ভেদ করে এক গৃহবধূর পায়ের শিকল ছিঁড়ে তিনি নিজে নিয়ে গেলেন নিজের কন্যাকে হাসপাতালে। সেই তখনকার দিনের রেল হাসপাতাল। অবস্থা খুব একটা ভালো না, তবে মনোরমার জানার মধ্যে এইখানে একমাত্র উপায় তার শিশু কন্যাকে বাঁচিয়ে তোলার। হাসপাতালে নিয়ে যাওয়াতে সঙ্গে সঙ্গে তার কন্যাকে এমার্জেন্সি কক্ষতে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক মনোরমা দেবীকে জানালো যে ওনার মেয়ে এক গুরুতর রোগে আক্রান্ত, ডিপথেরিয়া। তাকে এখন পরিস্থিতি হিসাবে মোট ৫ দিন হাসপাতালে রাখতে হবে। আর যেহেতু রোগী এক শিশু, তার মা, অতএব মনোরমাকেও হাসপাতালে থাকতে হবে, এটা স্পষ্ট করে বলে দিলেন ডাক্তারবাবু। এক মায়ের কাছে তার সন্তানের জীবনের থেকে বেশি জরুরি আর কিছু হয় না। তাই উনি সরাসরি রাজি হয়ে গেলেন হাসপাতালে এক বেডে ৫ দিন কাটাতে। প্রথম রাত প্রায় ১টা ৩০ মিনিট। মনোরমা দেবীর ঘুম হঠাৎ ভেঙে যায়। এক দুঃসাধ্য বিশ্রী গন্ধ যেন তার চারিদিকে ঘুরঘুর করছে এবং তাকে ক্রমশ গ্রাস করছে। তিনি নাক মুখ ২ হাতে বন্ধ করে উঠে বসলেন। চারিপাশটা একটু ভালো করে দেখলেন এবং খানিকক্ষণ বাদে যেমন অদ্ভুতভাবে গন্ধটা এসেছিল, ঠিক অমনি অদ্ভুতভাবে কোথায় যেন উধাও হয়ে গেল। বেশি কিছু না ভেবে তিনি আবার ঘুমিয়ে পড়লেন। দ্বিতীয় রাত প্রায় ২টো বাজে। মনোরমা দেবী তখন নিজের মেয়েকে দুধ খাইয়ে নিজের ওয়ার্ডে ফিরছিলেন। হঠাৎ উনি দেখতে পেলেন ওয়ার্ডে দরজার মুখে দাঁড়িয়ে যেন এক ছায়ার মতন আকৃতি ওনার বেডের কাছে দাঁড়িয়ে আছে। জানলার জাল থেকে ছেকে আসা চাঁদের আলোয় তিনি এই দৃশ্য অবাক হয়ে দেখছিলেন। ১ মিনিট পর সাহস করে তিনি ওয়ার্ডের লাইটটা অন করেন আর আশ্চর্য হয়ে যান, সেখানে আর কেউ নেই। তৃতীয় রাত। শত চেষ্টা করেও আজ উনি আর ঘুমোতে পারছেন না। ডাক্তারবাবু বলছেন যে মেয়ের শারীরিক অবস্থাতে উন্নতি দেখা দিয়েছে এবং খুব জলদি উনি তাকে নিয়ে বাড়ি ফিরতে পারবেন। মনে আনন্দ আছে, তবে একটা অদ্ভুত অস্থিরতাও যেন তাকে বশ করছে। গতকাল রাতের সেই ছায়া মানবের মূর্তি তিনি কিছুতেই ভুলতে পারছেন না। যতবারই চোখ বন্ধ করেন সেই ছায়ামূর্তি দেখে ভয়ে তার ঘুমের রেশ কেটে যাচ্ছে। এই সব ভাবতে ভাবতে কখন যেন ওনার চোখ লেগে গেছিল, কিন্তু সেই ঘুম বেশিক্ষণ হলো না। ঠিক সেই রাত ২টো বাজে আর তখন সেই বিশ্রী গন্ধ আবার ছড়িয়ে পড়ছে যেন পুরো ওয়ার্ডে। গন্ধটাতে বেশি গা না করে উনি ঘুমানোর চেষ্টা করছিলেন। ইতিমধ্যে হঠাৎ ওনার মনে হতে লাগলো যেন কেউ ওনার পায়ে হাত দিয়ে পাটা ঠেলে দিচ্ছে বারবার। ঘুমের মধ্যে দিয়ে উনি শুনতে পেলেন কারোর আওয়াজ যেন ফিসফিস করে ভেসে আসছে, ইয়ে মেরা বেড হ্যায়, খালি কারো জলদি। বিরক্ত হয়ে যেই না মনোরমা দেবী উঠে বসলেন, উনি দেখতে পেলেন নিজের পায়ের কাছে একজন মহিলা দাঁড়িয়ে। মুখটা অস্পষ্ট, তবু বোঝা যাচ্ছে একজন মেয়ে এবং আওয়াজে মনে হচ্ছে অল্প বয়স, অথচ আওয়াজটা তার কেমন যেন একটা অদ্ভুত। চোখটা এক হাত দিয়ে মুছতেই মনোরমা দেবীর শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। শীত দ্বারা শিউরে উঠল। নিজের চোখের ওপর তার বিশ্বাস হয় না কিছুতেই। ওনার সামনে দাঁড়িয়েছিল এক মহিলা, কিন্তু তার সমস্ত দেহ ঝলসে যাওয়া। এক পাশের চোখের সাদা অংশটা গলে পড়ছে, আর এক পাশের কানটা নেই, স্পষ্ট বোঝা যাচ্ছে তার পুড়ে যাওয়া কেশকে ভেদ করে, আর সেই অসহ্য করে দেওয়া মরা পচা গন্ধ। ভয় আতঙ্কে মনোরমা দেবী হুঙ্কার দিলেন নার্সের জন্যে আর আর্তনাদ করে জ্ঞান হারালেন। জ্ঞান ফিরল ওনার সকালে। নার্স পাশেই ছিল। উনি হুড়মুড় করে উঠে বসলেন। নার্স, এখানে এক পুড়ে যাওয়া রোগী এসেছিল কাল, আর বলছিল এটা নাকি তার বেড। আপনি দয়া করে আমাকে অন্য বেডে ট্রান্সফার করে দিন, তার অবস্থা ভীষণ খারাপ। নার্স কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ম্যাডাম, আপনার মেয়ে এখন সুস্থ, তাকে নিয়ে যেতে পারেন ঘরে। আপনাকে আর এখানে রাত কাটাতে হবে না। যে এসেছিল কাল সে কোনো জীবিত মানুষ নয় ম্যাডাম।
নার্সের অদ্ভুত কথা শুনে থমথম হয়ে গেলেন মনোরমা দেবী। মানে? নার্স বলল, আসলে যে বেড আপনাকে দেওয়া হয়েছিল ওই বেডে আগে এক বার্নের রুগী ছিল। দীর্ঘ 15 দিন ধরে প্রচুর যন্ত্রণা ভোগ করছিল সেই মহিলা। তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে পুড়িয়ে মেরেছে। যেদিন সে মারা যান সেই দিনই বেডের অভাবে আপনাকে এই বেডে দেওয়া হয়। বেশি কথা আর না বাড়িয়ে যত জলদি সম্ভব মনোরমা দেবী নিজের কন্যাকে নিয়ে সেখান থেকে প্রস্থান করেন। পরে শোনা যায় সেই বেড নাকি মর্গে শিফট করা হয়েছে এবং তাতে কোনো পেশেন্টকেই রাখা হয় না।